আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। নাটকের গুণগত মান উন্নয়নের লক্ষ্যে জয়নগরে হয়ে গেল একদিনের এক বিশেষ কর্মশালা। মূলত এই কর্মশালায় নাটকের আলোর বিন্যাস ও মেকআপের উপর গুরুত্ব দেওয়া হয়। মজিলপুর সংস্কৃতির ইতিহাসে উজ্জ্বলতম ব্যক্তিত্ব সুভাষ বসুর ৯৫তম জন্মদিবস এবং তার সৃষ্টি এসোনার ৫৭তম বছর উদযাপন উপলক্ষে এসোনার পক্ষ থেকে এক গুচ্ছ কর্মসূচি গ্রহণ করা হয়। তার মধ্যে অন্যতম এই কর্মশালা। এই কর্মশালার নাম দেওয়া হয় জমাটি আসর। চাইছে এমন একটা জায়গা, সেটার জন্য আমরা শাওয়ার করি একটা আলো, মানে আলোটা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এখানে এই কথাগুলো কিন্তু বলবার এগুলো আমি বেশি, আলো যদি এইভাবে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আলোটা স্ট্রেট ঝোলানো তবেই সেটা টপ। অনেকেই ওরকম জায়গায় ঝুলিয়ে থাকে বলে আমরা সত্যি কথা বলি এই টপটা ঠিক করবে, সেটা টপ লাইট আপনার টপ লাইটের মধ্যে ডিফারেন্সটা আছে। টপ লাইটটা যখন এভাবে করবে পুরো মাথার এই জায়গাটা আলো হবে। সোমবার শিবনাথ শাস্ত্রী সদনে এই কর্মশালায় নাটকে আলোর ব্যবহার নিয়ে পর্যালোচনা করেন থিয়েটার জগতের বিশিষ্ট আলোকশিল্পী সুব্রত সরকার। সুব্রত সরকার আমার বাবা স্বর্গত আলোকশিল্পী শ্রী চিত্তরঞ্জন সরকার, তিনিও ৩০-৩৫ বছর বাংলা গ্রুপ থিয়েটারে আলো করেছেন। আমিও থিয়েটার যাপনই করতাম মানে করি, এখনো করি, থিয়েটারকে ভালোবাসি। আমার মনে হয় থিয়েটার করতে গেলে থিয়েটারকে আগে ভালোবাসতে হবে। থিয়েটারটা মানে এমন নয় যে সেটা দল বা নির্দেশকের দায়িত্ব। যারাই অভিনয় করবেন, আমি এখানে আগে অভিনেতা বা অভিনেত্রীদের কথা বলছি, তাদের বোধহয় বোঝা উচিত যে এই থিয়েটারটা কি বা নাটকটা কি, নাটকটার বিষয়বস্তুটা কি, নাটকটার কোন চরিত্রটা আমি করছি। আমার শুধু সেই সংলাপটুকু মুখস্থ করতে হবে আর আমি অন্যটা কিছু জানবোই না, অথবা আমি কোন আলোয় কোথায় দাঁড়াবো জানলামই না, তারপরে বললাম যে আলোর লোকটা আলো দিতে পারলো না, আসলে আমি জানি না কোথায় কি করে দাঁড়াতে হবে। এইটা খুব জানা দরকার। এবং আলোর সম্পর্কে কিছুটা, থিয়েটার করতে গেলে আমি অভিনয় করতেই পারি, কিন্তু আলোর সম্পর্কেও কিছুটা জ্ঞান অর্জন করতে হবে। তার জন্য এই ধরনের কর্মশালা, আমি ঠিক ওয়ার্কশপ এটাকে আমি বলতে চাইছি না, কেন আমি ঠিক কিছু শেখাতে আসিনি। আমি চেয়েছিলাম যে আমি কিশোরলাদাকে বলেছিলাম, কিশোরলাদা আমি কিছু শেয়ার করতে চাই, মানে আমি আমার ভাবনা চিন্তা, আমার নিজের জীবনের অভিজ্ঞতা, সেটা আমি কিছু আমার বন্ধুদের সঙ্গে কথা বলতে চাই গল্পের মতন করে, যাতে কিছুটা যদি আমার কথা যদি কারো কোনো উপকারে লাগে, আমি মনে করবো তাতেই ভালো হলো, থিয়েটারের ভালো হোক। সবাই থিয়েটারের পাশে থাকুন, জয়নগর এসোনার পাশে থাকুন, এটুকুই আমি বলবো। জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত ১০০ শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম। এখানে ২৪ ঘন্টা আইসিসিউ, এনআইসিউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি, ইউরোসার্জারি সহ অত্যাধুনিক সিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম, NABH অ্যাক্রিডিয়েটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ ২৪ পরগনা। যোগাযোগ 0321822850 ও 9732607328 এবং 9647346036। মেকআপ একটি নাটকে কতটা গুরুত্বপূর্ণ বিষয়, সে বিষয়ে আলোকপাত করেন বিশিষ্ট মেকআপ শিল্পী বিধাত্রী দেব সরকার।
এ বিষয়ে তিনি জবর খবরকে বলেন, ফলিত শিল্প, এটা করে দেখাতে হয়, এটা ঠিক মুখে বলে বোঝানো যায় না। ঠিক যেমন যদি আপনাকে জিজ্ঞেস করে পুডিং এর স্বাদ কেমন, সেটা যেমন পুডিং খেলেই বোঝা যায়, এটাও সেরকম, এটা করে দেখাতে হয়, এটা মুখে বলে বোঝানো যাবে না। আমি এই মেকআপ সম্পর্কে কিছু কথা বলবো, যাতে করে যারা শুনবেন তাদের মনে যদি সামান্য প্রশ্ন, সামান্য জিজ্ঞাসা এই মেকআপ সম্পর্কে হয়ে থাকে, সেটাই আজকে আলোচনা থেকে উঠে আসবে। এদিনের এই কর্মশালা নিয়ে এশোনার কর্ণধার কিশলয় বসু জবর খবরকে বলেন, উদ্দেশ্য আমাদের দীর্ঘ যাত্রাপথে, কারণ আমরা এই বছরটা 57 বছর, আমরা অনেক রকম কাজ করি, অনেক ফিল্ডে কাজ করি, অনেক মাধ্যমে কাজ করি, কিন্তু মনে হয়েছে যে তার পুঙ্খানুপুঙ্খ কিছু কিছু জানা উচিত। তাই আমরা দুটো বিষয় আজকের দিনের জন্য নির্বাচন করেছিলাম, একটা মঞ্চে মেকআপ এবং মঞ্চে আলো। আমাদের দলের ছেলেমেয়েরা এবং এলাকায় যারা কাজ করছেন একটু দূর পর্যন্ত আমরা বার্তা দিয়েছিলাম যে আসুন আলোচনা করি, পরস্পর একটা আদান প্রদান হোক এরকম। তো তাতে অনেক মানুষ সাড়া দিয়েছেন, আবার অনেকে হয়তো বিভিন্ন কারণে এসে পৌঁছতে পারেননি। কিন্তু আজকের আমাদের মনে হয়েছে কাজটা খুবই ভালো হয়েছে। যে দুজন মানুষ এসেছেন, আলোয় সুব্রত সরকার এবং মেকআপে বিধাত্রীদেব সরকার, দুজনেই তাদের নিজস্ব জায়গায় অত্যন্ত নামকরা মানুষ এবং খুব ভালো হয়েছে। আমরা আগামী দিনে বার্তা রাখছি যে আরও অন্য অন্য বিষয় নিয়ে করবো, নিশ্চয়ই আপনারা যোগাযোগ করবেন। কারণ মেকআপ হোক, আলো হোক, আমরা তো নাটকটাই করব, তাই নাটকের সমস্ত জিনিস একটু বিশদভাবে অন্যের কাছ থেকে জেনে নিতে কোনো লজ্জা নেই। কারণ শিক্ষায় কোনো লজ্জা থাকে না, শিখতে হয়, জানতে হয়, এখন আমরা শিখছি। এ ধরনের কর্মশালায় আসতে পেরে খুশি বিশিষ্ট নাট্যকর্মী তথা জয়নগর মজিলপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান রথিন মণ্ডল জবর খবরকে বলেন, দেখুন, আমি অনেকদিন আগে থেকে নাটকের অনুরাগী। আমি নিজে নাটক করি, নাটক দেখতে ভালোবাসি, এই জগৎটা আমার ভালো লাগে। আর যখন কানে শুনেছি যে একটা ওয়ার্কশপ মতো হবে লাইট নিয়ে এবং আমাদের মেকআপ নিয়ে, তো আমরা যখন নাটক করি তাহলে এগুলো আমাদের ভীষণ জানার প্রয়োজন আছে। সেই জন্যে কানে শুনে আজকে সব কাজ ফেলে আমি এই ওয়ার্কশপে আছি। কেমন লাগলো আজকে এই অনুষ্ঠান? ভালো লাগলো অবশ্যই, এগুলো আমাদের প্রয়োজন আছে জানার, কেননা নাটক করতে গেলে এগুলো ভীষণ 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 প্রয়োজন। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক, এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান, সিটিজি, 4D, আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্স-রে সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয়। প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক, জয়নগর থানা সংলগ্ন, রেলগেটের কাছে, স্পন্দন নার্সিং হোমের বিপরীতে। ফোন 9832800700 এবং 9933749467। এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএমটিও হলটার পরিষেবা চালু করলাম।